রে ও আমার পুকুরের বাদ কাটতেছে। ওলা স্যার, তোর বাদ কেটেছে তো কি হয়েছে? তুই কি করবি আমার? কি করবি মানে? তুই আমার বাদ কি জন্য কাটতেছিস? কি করব মানে তুই দেখবি তোর এই বাদ মোট কেটে তোর পুকুরে যা মাছ আছে সব আমার পুকুরে আমি নিয়ে আসবো। তুই কি করবি আমি দেখতে চাস না। সর এখান থেকে। আব্বা তুই আমার পুকুর কাটতেছিস মানে? তোর সাহস তোমরা। আচ্ছা ভাইজান, আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন? ওই যে ওইদিকে তাকান, ওইদিকে মনে হয় গ্যাঞ্জাম লাগছে, মারামারি হইতেছে। আমাদের ওখানে যাওয়া দরকার। তাই তো দেখতেছি। চলেন, 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 চলেন। গত বছর রাফিকের পুকুর থেকে মাছ উঠলো 20 মণ, আর আমার পুকুরে 5 মণও মাছ ওঠে না। আজ ওর ভাত কেটে সব মাছ আমার পুকুরে নিয়ে চলে আসবো। এইবার মজা বুঝবি রে রাফিক। তোর পুকুর থেকে কি জন্য 20 মণ মাছ ওঠে, আমার পুকুর থেকে 5 মণও ওঠে না। তোকে দেখাচ্ছি মজা দ্বারা। যাই পুকুর থেকে ঘুরে আসি, অনেকদিন যাবা নাই। রে ও আমার পুকুরের বাদ কাটতেছে। ফাইম না ওটা? ভাইজান, আপনাদের এইদিকে তো দেখতেছি অনেক সুন্দর আবাদ হয়, মাঠে মাঠ, সবুজ শ্যামল, অনেক সুন্দর সোনালী প্রাকৃতি, খুবই সুন্দর লাগে এদিকে। হ্যাঁ, এটা গ্রাম অঞ্চল তো, এখানে অনেক কিছু আবাদ হয়। যা দেখতেছেন এইখান থেকে নিয়ে গিয়ে আপনাদের শহরে পাচার হয়। তো আমাদের সবজি ক্ষেতটা তো আপনি দেখলেন। হ্যাঁ, দেখলাম। সামনে মাছের পুকুর আছে, ওই পুকুরটা আপনারে দেখায় আনে, অনেক বড়। তাই? আচ্ছা চলেন। এই যে দেখছেন কত বড় পুকুর, পুকুরটা অনেক সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, পুকুরে অনেক মানুষ অনেক এখানে সুন্দর। মাছ ধরতে আসে, বুঝছেন? বছরে অনেক মানুষ এই পুকুরে মাছ ধরতে আসে। আসলে ভাইজান, আপনাদের পুকুরটা অনেক বড় কিন্তু, দেখছেন? হ্যাঁ, এই পুকুরটা অনেক অনেক সুন্দর। বড়। আর প্রত্যেক বছরেই বাইরে থেকে এখানে মানুষ মাছ ধরতে আসে। ও আচ্ছা, অনেক আচ্ছা, মজা আচ্ছা। হয়, আমাদের পুকুরে অনেক মজা হয়, মাছ ধরার সময় অনেক মজা। কিরে তুই আমার বাদ কাটতেছিস কত? কিরে তোর সাহস কমলা, তুই আমার বাদ কি জন্য কাটতেছিস? ওলা স্যার, তোর বাদ কেটেছে তো কি হয়েছে? তুই কি করবি আমার? কি করবি মানে? তুই আমার বাদ কি জন্য কাটতেছিস? কি করব মানে তুই দেখবি তোর এই বাদ মোট কেটে তোর পুকুরে যা মাছ আছে সব আমার পুকুরে আমি নিয়ে আসবো। তুই কি করবি আমি দেখতে চাস না। সর এখান থেকে। আব্বা তুই আমার পুকুর কাটতেছিস মানে? তোর সাহস কমলা। আচ্ছা ভাইজান, আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন? ওই যে ওইদিকে তাকান, ওইদিকে মনে হয় গ্যাঞ্জাম লাগছে, মারামারি হইতেছে। আমাদের ওখানে যাওয়া দরকার। তাই তো দেখতেছি। চলেন, কি চলেন, করতেছে চলেন, ওখানে? আসলে যাওয়া দরকার। চলেন। তোদের কি হয়েছে? তোদের দুইজনের কি হয়েছে? হ্যাঁ, তোরা এত মারামারি করতেছিস? দেখেন ভাই, আমি কোনো কিছু জানি না, ও আমার বাদ কাটতেছে। মানে তোর এখানে কোনো দোষ নাই? না ভাই, আমার কোনো দোষ নাই। ও এমনিতেই বাদ কাটতেছে। ও এমনিতেই বাদ কাটতেছে। কি রে, ও যাই যাই বললো, তা কি সত্য? হ্যাঁ সত্য, কেটেছি তো কি হয়েছে? তুই ক্ষমতার বড়াই দেখিয়ে ওর বাদ কাটলি, এটা কি তুই ঠিক করলি? তুই যে ক্ষমতাটা দেখাচ্ছিস, এটা তো বান্দার হক নষ্ট হচ্ছে। দেখ, আমরা কত গুনাহ করি, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আমরা যতই গুনাহ করি, আল্লাহর কাছে যদি একবার তওবা করি, আল্লাহ কিন্তু গুনাহ মাফ করে দেয়। কিন্তু তুই যে এই বান্দার হকটা মেরে খালি, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। তুই সামান্য এই মাছের জন্য এই পুকুর কাটতেছিস, বাদ কাটতেছিস। কাল কিয়ামতের ময়দানে যদি এই মাটিটা দিয়ে তুই কাটলি, বাদ কাটলি, তুই এই মাটিতে তুই সমস্ত মাটি যদি তোর মাথার পাত দিয়ে আল্লাহ তাআলা বলে এবার হাঁটো, তুমি পারবে? তুমি হাঁটতে? আচ্ছা, আমি সবই বুঝতে পেরেছি রাফিক ভাই, তুই আমাকে মাফ করে দিস। অন্যায় ভাবে আমি তোর গায়ে হাত তুলেছি, তোর পুকুরের বাদ কেটে দিয়েছি, তুই আমাকে মাফ করে দিস। আচ্ছা যা, ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। আচ্ছা চল এবার গিয়ে বাদটা ঠিক করে দুই ভাই মিলে। আচ্ছা চল।